ভিতরে ঢুকে গেল সাপ। দেখছো কি অবস্থা আলমারির মধ্যে? আমার বিষ আছে সব। বাবারে ওই ঢুকি দাও না। কি এরা? নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সাপ মারতে মানুষের ভয় আর সেই ভয় কাটাতে আমরা চলে আসি দিবাবারাত্রি মানুষ যখন আমাদের ডিপার্টমেন্টে ফোন করে। সেই রকম একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার বাঁশবেড়িয়া গ্রামে। এই গ্রামে এক ব্যক্তির আলমারির মধ্যে প্রবেশ করেছিল ভয়ঙ্কর গোগ্র সাপ। আমরা সাপটি উদ্ধার করলাম, কিন্তু যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল। বলুন। আমি শুয়েছিলাম যেন খড়খড় করছে, তারপরে দেখছি যে সাপটা দেখতে পেলাম। পাশ ঘুরতে গিয়ে সাপটা দেখতে আলমারির মধ্যে বসে। তোমার নাম? রণজিৎ দোলাই। বাবার নাম? ঝাপা দোলাই। গ্রামের নাম? পাঁচবেড়িয়া। থানা? আমরা ব্যাংকের কাজে সামান্য কাজে গিয়েছিলাম খোড়ার। সেই খোড়ার থেকে ছুটে এসে আলমারির মধ্য থেকে সাপটি উদ্ধার করলাম। কিছুক্ষণ পর রিলিজ করব, দেখতে তখন সেই লাইটটা কই? এই তো মুখটা কেমন বাড়াচ্ছে দেখছো? বড় লাইটটা দে তো। শুনটু হচ্ছে না তোমার? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ সাপটা ফোনে? আমাকে দেখতে হবে না, আমি দেখিনি, উঠে পালিয়েছি। এসব ধরার সুযোগটা দিই আমাকে। শুন, আমি আছি, তোর কোনো চিন্তা নাই না। এবারে হাতে করে ধরবো তোকে, বেশি ইয়ে করলে এরা কি চলে এসছে। এই যে ছাড় তুই ইয়ে করিস নি। হ্যাঁ হ্যাঁ, আসুক না, আসুক। তুমি চুপ করো তো। ভিতরে ঢুকে গেল সাপ। দেখছো কি অবস্থা আলমারির মধ্যে? আমার বিষ আছে সব। বাবারে ওই ঢুকি দাও না। কি এরা? এটা পুরুষ না, না ল্যাজ কিছু হয়নি। সাপটা বয়স্ক সাপ, ও কলস ছাড়ছে, কিচ্ছু হয়নি। সাপ কখনো বাস্তুর হয় না, আর সাপ কখনো ঠাকুরের হয় না। এগুলো ফালতু কথা। আমি ওটা কলস ছাড়ছে বাবু, এটা গোখরো, গোখরে, এটাকে বলা হয় গোখরো। আমার এখানে আছে কি? এটা কি আছে? আমাদের ছাতি যেমন দূর দূর করছে, না না, ওটা তোমার আলমারিতে ঘষা হয়েছে। ছাড়ছে বলে তুমি একটা বিস্কুটের ডিবে রেডি করো। এটা কি সাপ? কেন বলবো গোখরো? এর ফোনার উল্টো দিকে একটা ইউ আকৃতি আছে, দেখো ইউ। ওকে বলা হয় গোখুরে, গরুর খুর, সেই থেকে এসেছে গোখরো। বুঝতে পারলে? বলো তো সাপে কাটলে কি করবে? প্রথম করণীয় কি? সাপে কাটলে প্রথম করণীয় কি? বেঁধে দেবে। বেঁধে দিলে ওই ক্ষতস্থানটা কেটে ফেলে দিতে হবে। সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থানে বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে, না জল দিয়ে ধুয়ে, সঙ্গে সঙ্গে 100 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে যেতে হবে পিপাই হসপিটাল। ব্লেড দিয়ে চিরে দিয়ে নাকি? ব্লেড দিয়ে চিরা চলবে না। ও আচ্ছা, কিচ্ছু করা চলবে না। গো টু হসপিটাল। আপনাকে কি সাপে কেটেছে, কোন সাপে কেটেছে কিছু জানার দরকার নাই। হসপিটালে গিয়ে ডাক্তারবাবুকে একটা কথাই বলুন যে আমাকে সাপে কেটেছে, তাহলেই হবে। কিচ্ছু বলার দরকার নাই আমাকে এই সাপে কেটেছে।
সাপে কাটলে কখনো ক্ষতস্থানে রেগিয়ে বাঁধন দেবেন না। কেন দেবেন না? যদি চন্দ্রবড়া সাপ কামড়ায়, চন্দ্রবড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দেবে, মানে অঙ্গহানি হবে। তৃতীয়ত, সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না। ওঝার কাছকে গেলে বাড়িতে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন, ওইটা এসে পুড়তে হবে। ঠিক আছে? আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন, রাইট, RIGHT, রাইট মানে ঠিক, এটা সবাই জানে। প্রথম অক্ষর আর, আর মানে হচ্ছে রিঅ্যাসুরেন্স, আতঙ্ক থেকে দূরে রাখতে হবে, মানে তাকে আশ্বস্ত করতে হবে যে আতঙ্ক থেকে সে যেমন দূরে থাকে। দ্বিতীয় অক্ষর আই, আই মানে হচ্ছে নাড়াচাড়া চলবে না, ইমোবাইলাইজেশন, মানে ক্ষতস্থান নাড়াচাড়া চলবে না। তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিএইচ, জিএইচ মানে গো টু হসপিটাল, আপনাকে যেতে হবে গোল্ডেন সময় 100 মিনিট, যেটা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে ক্ষীরপাই হসপিটাল। হ্যাঁ, লাস্ট অক্ষর টি, টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট, মানে কোনো একটা রুগীকে এই বাঁশগেড়ে থেকে আমি ক্ষীরপাই হসপিটালে নিয়ে যাচ্ছি, নিয়েতে যা সিমটম মানে লক্ষণ, কি লক্ষণ আসবে, চোখ বুঝে আসতে পারে, গা বমি বমি করতে পারে, বমি করতে পারে, পেচ্ছাপ দিয়ে রক্ত আসতে পারে, এইসব লক্ষণ ডাক্তারকে খুলে বলতে হবে, কোনো পাবলিককে নয়, পাড়ার লোককে নয়। সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না, পাড়ার লোকে মেরে দেবে। ওরা বলবে জানুরা কালকে একটা খোড়ারে সাপে কেটেছিল, মারা গেছে, ব্যাস। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যাকে সাপে কেটেছে তার হার্ট অ্যাটাক হবে, সে মারা যাবে। বোঝাতে পারলাম? আচ্ছা, কত বড় বড় সাপ আপনি দাঁড়া,